নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি শিব মহাপুরাণ। শিব মহাপুরাণ যেখানে মহাদেবের লীলা তথা মহাদেবের পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণিত আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যেখানে আপনারা শুনবেন মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণিত আছে শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনবেন আজ উত্তর সংহিতা অর্থাৎ পঞ্চম সংহিতার বায়বীয় সংহিতা উত্তর ভাগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, বায়বীয় সংহিতার উত্তর ভাগের আজকের আলোচ্য বিষয়বস্তু 24তম অধ্যায়, যেখানে আপনারা শুনছেন দেব ও দেবীর স্তব ধর্মর কথন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। উপমন্যু বললেন, হে কৃষ্ণ, যার দ্বারা এই যোগ শ্রেষ্ঠ পূর্বোক্ত কর্ম সম্পাদিত হয় সে স্তব পঞ্চাবরণ পদ্ধতি অনুসারে বলছি। জয় জয় শম্ভু, হে স্বভাব সুন্দর চিত্ত স্বভাব সম্পূর্ণ, আপনার জয় হোক। হে কুলুষ প্রপন্ন শূন্য, হে অবাজ্ঞ সগোচর তত্ত্ব, আপনার জয় হোক। হে নির্মল, হে স্বভাব নির্মল, হে ভোগ শূন্য, হে সুন্দর চেষ্টিত, আপনার জয় হোক। হে তত্ত্ব সদৃশ্য মহাশক্তিমান, হে শুদ্ধ গুণার্বণ, আপনার জয় হোক। হে অনন্ত কান্তি সম্পন্ন, হে অসাধারণ বিগ্রহ ধারিণী, আপনার জয় হোক। হে অতর্কনীয় মহিমা ধার, হে স্থির মণ্ডল, হে নিরঞ্জন, হে নিরাধার, হে নিষ্কারণোদয়, হে নিরন্তর পরমন্তময়, হে নিবৃত্তির কারণ, আপনার জয় হোক। হে পরমেশ্বর্য বন, হে অতি করুণা সম্পদ, আপনার সতত আপনার জয় হোক। হে স্বতন্ত্র, আপনার জয় হোক। হে সর্বস্ব, আপনার জয় হোক। হে আপৃত্ত মহাবিশ্ব ও স্বয়ং অনাপিত্র, আপনার জয় হোক। হে অতিশ্রেষ্ঠ, আপনার জয় হোক। আপনার জয় হোক। হে অদ্ভুত, আপনার জয় হোক। হে অক্ষত, আপনার জয় হোক। হে অব্যয়, আপনার জয় হোক। হে অমেয়, আপনার জয় হোক। হে নির্মায়, আপনার জয় হোক। হে অভয়, আপনার জয় হোক। হে অমল, আপনার জয় হোক। হে অমল, আপনার জয় হোক। হে মহাভুজ, হে মহাসার, হে মহাগুণ, হে মহামায়, হে মহারস, হে মহারথ, আপনার সব সময় জয় হোক। হে পরমেশ্বর্যবান, হে অতি করুণা সম্পদ, আপনার সতত জয় হোক। হে স্বতন্ত্র, আপনার জয় হোক। হে সর্বস্ব, আপনার জয় হোক। হে আবৃত্ত মহাবিশ্ব ও স্বয়ং অনাবৃত্ত,
আপনার জয় হোক, আপনার জয় হোক। হে অতি শ্রেষ্ঠ, আপনার জয় হোক, আপনার জয় হোক। এ কথা কি বলছেন? স্বয়ং ভগবান বলছেন। হে পরমেশ্বর, আপনাকে নমস্কার। হে পরম হেত, আপনাকে নমস্কার। হে শিব, আপনাকে নমস্কার করি, আপনাকেই নমস্কার। এই সুর সুর সমগ্র জগতি আপনার অধীন। অতএব অতএব আপনার বিহিত আদেশকে লঙ্ঘন করতে পারে হে ভগবান। এই জন্য সর্বদাই আপনারই আশ্রিত। অনুগ্রহ করে একে পার্থিব প্রদান করুন। এবার আপনারা শুনবেন দেবীর স্তব। হে জন্মাৎগত অম্বিকে, আপনি জয়যুক্তা হন। হে সর্বজন্মাগ্নি, আপনার জয় হোক। হে অসীমেশ্বরজি, আপনার জয় হোক। হে অনুপম বিগ্রহে, আপনার জয় হোক। হে অবাঙ্গন গোচরে, আপনার জয় হোক। হে অজ্ঞান অন্ধকার নাশিনী, আপনার জয় হোক। হে জন্ম জরাহীনী, আপনি জয়যুক্তা হন। হে কালোত্তরে, আপনার জয় হোক। হে অনেক বিধা বস্তে, আপনার জয় হোক। হে অনেক সুখাত্মকে, আপনার জয় হোক। হে অনেক মহাসত্যে, আপনার জয় হোক। হে অনেক গুণর্জিতে, আপনার জয় হোক। হে অনেক গুণস্তোত্রে, আপনার জয় হোক। হে লোক মহেশ্বরী, আপনার জয় হোক। হে বিশ্বাধিকাত্মিস্তে, আপনার জয় হোক। হে বিশ্বেশ্বর প্রিয়ে, আপনার জয় হোক। হে বিশ্ব সুরারাধ্য, আপনার জয় হোক। হে বৃষ বৃজিস্মিন্দে, আপনার জয় হোক। হে মঙ্গল দিবাগ্নি, আপনার জয় হোক। হে মঙ্গল দীপিকে, আপনার জয় হোক। হে মঙ্গল চরিত্রে, আপনার জয় হোক। হে মঙ্গল দায়িনী, আপনার জয় হোক। হে পরম কল্যাণী গুণময় মূর্তিধারিণী, আপনাকে নমস্কার করি। হে বিশ্বপরে, হে শিব শক্তি, আপনাকে নমস্কার করি। হে দেবী, আপনার থেকেই এ জগৎ উৎপন্ন হয়েছে এবং আপনাতেই একদিন তা বিলীন হয়ে যাবে। অতএব হে পরমেশ্বরী, আপনার সহায়তা ছাড়া স্বয়ং ঈশ্বর ফলদান করতে সক্ষম হয় না। হে দেবীশি, এই জন শর্মাগ্নি বিধি আপনারই আশ্রিত। অতএব কৃপা করে এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করুন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন দেবীর স্তোত্র, এরপর শুনবেন শিবস্তুতি। শুনতে থাকুন শিবপুরাণ। যিনি পরমেশ্বরের পশ্চিম বক্ত, যিনি শিব ও বীজের প্রথম বীজ রূপী, যিনি অষ্টকলায় অলঙ্কৃত, যিনি পৃথিবীতে অবস্থান করেন, যিনি নিবৃত্ত কলার অধিষ্ঠাতা এবং পূর্বে যার নিজের শক্তির সঙ্গে দেবের পশ্চিম ভাগে পুজো পেয়েছেন, সেই পরম ব্রহ্ম আমরা পার্থিব প্রদান করুন। ভব ভবানীর কবচ মূর্তিদ্বয়, তাদের আদেশ সাদরে গ্রহণ করে আমার ইচ্ছাকৃত ফল প্রদান করুন। সেই দেব ও দেবীর নিয়ত পূজা পরায়ণ অস্ত্রমূর্তিদ্বয় তাদের আদেশ গ্রহণ করে আমায় অভিলাষিত ফল প্রদান করুন। যাদের দ্বিতীয় আবরণ পূজা বিহিত হয়েছে, সেই অনন্ত এক নেত্র এক রুদ্র ত্রিমূর্তি শ্রীখণ্ড এবং শ্রীখণ্ডেশ্বর, আর তাদের অষ্টশক্তি দেব দেবীর আদেশ লাভ করে আমার পার্থিব প্রদান করুন। তৃতীয় আবরণ স্থিত ভবাদি অষ্টমূর্তি ও তাদের অষ্টশক্তি আমার, আর মহাদেবীর একাদশ মূর্তি ও তাদের শক্তি সকল সাদয়ে সেই দেব দেবীর আদেশ গ্রহণ করে আমায় স্ফীত ফল প্রদান করুন। যার নিনাদ গম্ভীর, যার কান্তি মেরু মন্দর কৈলাস ও হিমাদ্রির মতো শ্বেত কান্তি, সাদাবর্ণ মেঘ শিকরের মতন দ্যুতিমান, সর্পরাজির মতন পুষ্পধারা পারিশোভিত, রক্তবর্ণ শৃঙ্গবদন চরণচারী, পীবরণ্যতাঙ্গ সুচারু গমন মণি বিভূষিত, আরক্ত লোচন শ্রীমান শোভমান শূলধারী শিবধ্বজ, শিব বাহন গোরাজ মহাতেজ দেব দেবী আদেশকে সাদরে গ্রহণ করে আমার প্রত্যাশা পূরণ করুন। নারায়ণাদি দেবতাগণ সব সময় যার পূজা ও বন্দনা করেন, অর্থাৎ নারায়ণ, শ্রী বিষ্ণু তথা অন্যান্য দেব দেবতারা দেবীরা যার বন্দনা করেন, যার পুজো করেন, যিনি অন্তপুরীর দ্বারে সপরিবারে অবস্থান করেন, যিনি অপর দেব দেবের স্বরূপ, যিনি সকল শিব ধর্মের অধ্যক্ষ পদে অভিষিক্ত, যার প্রতি শিব ভক্তগণ সব সময় অনুরাগী হয়ে থাকে, সেই মহাতেজা শিব ভক্ত,
শিরবাচন পরায়ণ মহাবায়ু মহাকাল দেব দেবীর আদেশ লাভ করে আমার অভীষ্ট প্রদান করুন। ব্রাহ্মণ মাহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বারাহী মাহেন্দ্রী চন্দ্র বিকুর্মা চামুণ্ডা এই সকল মাতৃগণ পরমেশ্বরের আদেশ লাভ করে আমার আশা করুন। যার দেহটি আকাশ সম দীর্ঘগুলি, যার বাহু চন্দ্র সূর্য, তার দুই চোখ, যিনি দেবতাগণের দুর্দশা দূর করেন, যিনি উমাতনয় গঙ্গানন্দন শিবগানে মতে মত্ত বিঘ্নরাজ মত্ত মাতঙ্গ গণপতি দেবদেবী আদেশে আমায় বঞ্চিত প্রদান করুন। এই কথা বলা হচ্ছে। এরপর কি বলছে? অগ্নি উমা কৃত্তিকা ও গণমাতায় যিনি সন্তান, যিনি নিজ তেজ বলে সুমেরু প্রভৃতি পর্বতকে বিদ্ধ করতে পারেন, উত্তপ্ত সুবর্ণের মতন যার শরীরের বর্ণ, সেই তরকারী ইন্দ্রজিৎ ইন্দ্রসেনানী কমল লোচন সুষমার রূপীর নিদর্শন শিব প্রিয় শিবাসক্ত শিবপ্রদ পূজা পরায়ণ শরানন কুমার কার্তিকের ভবানীর আদেশে সাদরে গ্রহণ করে আমার অভিলাষ পূরণ করুন। এইভাবে মহাদেবের স্তোত্রে করা হচ্ছে। এরপর কি বলা হচ্ছে শুনতে থাকুন। শিব পার্বতীর অর্চনা পরায়ণ শ্রেষ্ঠতমা বরদা জ্যেষ্ঠা সেই দেবদেবীর আদেশ লাভ করে আমার অভিলাষ পূরণ করুন। যিনি দেবতাগণের প্রার্থনীয় ভবানী থেকে বিভক্তা হয়ে শিবের ভ্রু মধ্যে থেকে বের হন, সেই ত্রিলোক বন্দিতা গণমাতা দাক্ষায়িনী সতী হৈমবতী উমা কৌশিকী জননী ভদ্রকালী জননী রুদ্রবল্লভা রুদ্রাণী শিবার আদেশ গ্রহণ করে আমার অভীষ্ট পূরণ করুন। শম্ভুবদন থেকে জ্ঞাত সর্বগণেশ্বর চন্দ্র দেবদেবীর আদেশ লাভ করে আমার প্রার্থিত পূরণ করুন। শিব পদে সর্বদা পূজা পরায়ণ বৃষভ নামক গণেশ্বর ভবানীর আদেশ লাভ করে আমার অভীষ্ট পূরণ করুন। শ্রীমান শিবাসক্ত শিবপদ অর্চনা পরায়ণ পিঙ্গল নামী গণপতি দেবদেবের আদেশ লাভ করে আমার অভিলাষ পূরণ করুন। শিব আরাধনা পরায়ণ ভৃঙ্গেশ নামক গণপতি দেবের আদেশে আমায় আদেশ লাভ করে আমার অভিলাষ পূরণ করুন। যিনি দুরাত্মা দক্ষের ও যক্ষের শিরচ্ছেদ করেন এবং উপেন্দ্র যম ও ইন্দ্র প্রভৃতির নাঙ্ক করে থাকেন, সেই শিবানুচর শিবকা প্রতিপালক শ্রীমান ভদ্রকালী প্রিয়
মাতৃগণের রক্ষক, মাতৃগণের রক্ষক, মহাতেজশালী বীরভদ্র দেবদেবীর আদেশ প্রাপ্ত হয়ে আমার অভীষ্ট পূরণ করু। মহেশের মুখ কমল, মহেশের মুখ কমল বিনির গর্তা শিব শিবানীর পূজা পূজা পরায়ণ দেবদেবী, দেবী সরস্বতী আমায় বঞ্চিত প্রদান করুন। মহাদেবীর পাদ পূজা নিরতা দেবী মহামূর্তি দেবদেবীর আদেশ লাভ করে আমার কাঙ্ক্ষিত প্রদান করুন। পার্বতী নন্দিন সিংহাসনা মহিষমর্দিনী বিষ্ণু নিদ্রা শুম্ভ নিশুম্ভ ঘাতের কৌশিকী জননীর আদেশে লাভ করে আমার অভিলাষ পূরণ করুন। পিনাকী সাদৃশ্য রুদ্রগণ যাদের মধ্যে কিন্তু সৌম্যমূর্তি, কিছু বা ভীষণ মূর্তি, কেউ বা অতি কদাকার ও নানান রূপ ধারণকারী, এবং যার ইচ্ছে করলেই সকল লোকের সৃষ্টি ও সংহার করতে পারেন, সেই রকম মহাদেব সম প্রভা প্রভা নিত্য কলহ শূন্য নিরুপল্লব শিব প্রিয়তম সানুচর সশক্তি ভূতাক্ষ প্রমথগণ সাদরে সাদরে দেবদেবীর আদেশে প্রাপ্ত হয়ে আমার অভিলাষ পূরণ করুন। তৃতীয় আবরণ পূজায় রুদ্রকন্যা ও শক্তির সঙ্গে যাদের পুজো বিহিত হয়েছে, সেই সকল দেবী লক্ষণ সম্পর্কে রুদ্রকন্যার সঙ্গে সশক্তি দেবীর প্রিয় সখীগণ পার্বতী ও পরমেশ্বরের আদেশ পালন করে আমায় মঙ্গল করুক। যিনি সৃষ্টি স্থিতি লয় ক্রমে অসাধারণ কর্মের অনুষ্ঠাতা, যিনি সগুণ হয়ে নির্গুণ, যিনি মাত্র গুণময়, যিনি অবিকারাত্মক হয়ে সাধারণ জগৎ প্রকাশ রূপী বিকারযুক্ত, যিনি আবরণে ভেদে 3, 4 ও 5 প্রকারে বিভক্ত হয়ে আছে। চতুর্থ আবরণের পূজা সানুচরে পূজা বিহিত হয়েছে, সেই মহেশের মূর্তি ভেদ শিব প্রিয় শিবাসক্ত শিব পদে পূজাকারী দিবাকর দেবদেবীর আরতি এবং দেবদেবীর আদেশে সাদরে গ্রহণ করে আমার আশা পূরণ করুক। সূর্যের হৃদয়ের সরঙ্গ আদিত্য ভাস্কর ভানু রবি অর্ক ব্রহ্মা রুদ্র বিষ্ণু প্রভৃতি দিবাকরের মূর্তি এবং বিস্তারা সুতরা বোধিনী অপ্যায়িনী উষা প্রভা প্রজ্ঞা এবং সন্ধ্যা, এই যে সকল শক্তি দেবদেবীর আদেশ লাভ করে আমার অভিলাষ পূরণ করুক। শিবভাবযুক্ত সোম থেকে কেতু পর্যন্ত সকল গ্রহগণ আমার মঙ্গল করুক। দেবগণ ঋষিগণ গান্ধর্বগণ পঞ্চগণ ও পণ্যপগণ প্রাণনীগণ যক্ষ রাক্ষস ও অসুরগণ সপ্তগণ সপ্ত ছন্দময় সূর্যের অশ্বগণ বালখিল্য মুনিগণ
এই শিবপ্রদ পূজাকারী সকল দেব দেবীর আদেশ সাদরে গ্রহণ করে আমায় মঙ্গল করুক। যিনি সগুণ হয়ে নির্গুণ, যিনি কেবল গুণময়, যিনি সৃষ্টি স্থিতি লয় ক্রমী, অসাধারণ কর্মের অনুষ্ঠাতা, যিনি আবরণের ভেদে 3, 4 ও 5 ভাগে বিভক্ত হয়েছে। চতুর্থ আবরণের পূজায় যার অনুচর গণের সঙ্গে পূজা বিহিত হয়েছে, সেই অবিকারাত্মক বুদ্ধিতত্ত্বে প্রতিষ্ঠিত 64টি গুণ ও ঐশ্বর্য সম্পূর্ণ ভূমণ্ডলাধিপতি দেবদেবের মূর্তিভেদ শিবপ্রিয় শিবাসক্ত শিবপদ অর্চনাকারী ব্রহ্মা দেবদেবীর আদেশক্রমে আমার মঙ্গল করুক। হিরণ্যগর্ভ লোকেশ বিরাট কাল পুরুষ সনত কুমার সনক সনন্দ সনাতন সপ্পতিনী ব্রহ্মপুত্র দক্ষ সহ 11 প্রজাপতি ধর্ম সংকল্প শিবার্চনাত ও শিব ভক্ত পরায়ণ হয়ে শিবের আদেশক্রমে আমার মঙ্গল করুক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান কি বলছেন শুনতে থাকুন। শিব মহাপুরাণ। পরস্পর বিরুধাত্ম শৈবক প্রতিপাদক বৈদিক ধর্মশাস্ত্রাদি বিদ্যা ইতিহাস ও পুরাণ 4 বেদ সবাই শিবের আদেশ প্রাপ্ত হয়ে আমায় মঙ্গল করুক। এই ব্রহ্মাণ্ডের ভিতরে বাইরে যিনি অবস্থান করেছেন, যিনি ব্রহ্মার শিরচ্ছেদ করেন, যিনি ব্রহ্মা ও বিষ্ণুর জনক ও তাদের পুত্র, যিনি বিষ্ণুর নিয়ন্ত্রা, যিনি ব্রহ্মা বিষ্ণুর বোধক ও অনুগ্রহকারী, নির্গুণ হয়ে ত্রিগুণময়, কেবল সত্য রজ ও তমগুণ সম্পূর্ণ, সৃষ্টি স্থিতিলয় ক্রমী অসাধারণ কর্মানুষ্ঠায়ী, শিবা অভিমান সম্পন্ন, শিবপ্রিয় শিবাসক্ত শিবপদ অর্চনকারী মহাদেব রুদ্র শিবের আদেশ আমায় মঙ্গল করুক। সেই রুদ্রের পঞ্চব্রহ্ম হৃদয়াদি সরঙ্গ বিত্ত সটং ও শিব ভব হর মৃঢ প্রভৃতি 4 মূর্তি শিবপদ পূজাকারী শিবের আদেশ আমায় মঙ্গল করুক। যার মায়ায় এই জগৎ সংসার মুগ্ধ হয়ে আছে, যার মায়ায় এই জগৎ সংসার মুগ্ধ হয়ে আছে, যিনি ভূতার হরণ করার ইচ্ছায় ভৃগ মুনির অভিশাপে 10 বার পৃথিবীতে এসেছেন, বৈষ্ণবগণ মূর্তিত্রয়ময় আসনে যাকে পুজো করেন, যিনি ব্রহ্মার স্রষ্টা হয়েও তার দ্বারাই সৃষ্টি হয়েছে, যিনি ব্রহ্মার সঙ্গে নিয়তই স্পর্ধা করে থাকেন, নির্গুণ হয়ে সত্যগুণ যিনি, সেই অসুরাত্মক অব্যক্ত মায়াবী অপরিমিত বলধারী শিবপ্রিয় শিবাসক্ত শিবপদ অর্চনাকারী মহেশের মূর্তিভেদ উপেন্দ্র চক্রপাণ বিষ্ণু তার আদেশ আমায় করুক, আমায় মঙ্গল করুক। বাসুদেব
বাসুদেব তখন কি বললেন? বাসুদেব অনিরুদ্ধ পদুগ্ন শঙ্কর, হরির এই চার মূর্তি, হরির অর্থাৎ শ্রী বিষ্ণুর এই চার মূর্তি, এবং মৎস্য কুর্ম বরাহ নরসিংহ বামন রাম পরশুরাম বলরাম কৃষ্ণ হয়গ্রীব ও নারায়ণের সুদর্শন চক্র, শঙ্খধনু পাঞ্চজন্য শঙ্খ, এই সকলই শিব ও শিবার আদেশে আমায় মঙ্গল করুক। প্রভা সরস্বতী গৌরী লক্ষ্মী, এই সকল শিব ভাব সম্পূর্ণা দেবীগণ আমায় মঙ্গল করুক। ইন্দ্র অগ্নি যম নিদ্রিত বরুণ বায়ু সোম কুবের ও ত্রিশূলধারী ঈশান, ত্রিশূলধারী ঈশান, এই সকল শিবভাব সম্পন্ন শিবর চরণ ও পরায়মান দিকপতিগণ দেব দেবীর আদেশ পালন করে আমায় মঙ্গল করুন। ত্রিশূর বজ্র পরশুসায়ক পরঙ্গ গঙ্গ পাশ অঙ্কুশ আয়ুধোত্তম পিনাক, এই সকল দেব দেবী দিব্যাস্ত্র তাদের আদেশ সাদরে গ্রহণ করে আমাকে রক্ষা করুন। যিনি তপস্যার বলে দেব দেবীর বাহন, যিনি 12 বাননের সঙ্গে সব সময় স্পর্ধা করেন সেই গোমাতা পরিবৃত্ত সুরভীর পুত্র মহাবল বৃষরূপ ধারণকারী ধর্ম পরমেশ্বরীর আদেশ লাভ করে আমায় মঙ্গল করুক। শিবাশ্রিত গণকে যিনি ঔরস পুত্রের মতন অতি যত্নে এবং অতি যত্নে রক্ষা করেন, যিনি শত লোকের রক্ষার জন্য প্রতি ক্ষেত্রে অধিষ্ঠিত থাকেন, যার কম্পমান রক্তবর্ণ অধরে উজ্জ্বল দ্রষ্টাঙ্ক করাল বদন, রক্তবর্ণ সুবৃত্ত ভ্রুকুটি কুটিল নয়ন, যার উদ্যত হাতে ত্রিশূল পাশ অসি ও কপাল, যিনি বৈভবী এবং যিনি ভৈরব ও ভৈরবী, সিদ্ধ ও যোগীগণের পরিবৃত্ত হয়ে থাকেন। সেই ব্যোমকেশ নীল ঘনকান্তি মহাতেজ শিব প্রণাম পরায়ণ, শিবভাব সম্পূর্ণ ক্ষেত্রপাল দেবদেবীর আদেশ প্রাপ্ত হয়ে আমার মঙ্গল করুক। প্রথম আবরণে পূজার পূজিত ক্ষেত্রপালের তাল চঙ্ঘাতি অনুচরগণ দেবদেবীর আদেশ সাদরে গ্রহণ করে আমায় মঙ্গল করুক। ক্ষেত্রপালের চারিদিকে বর্তমান ভৈরবাদি গণ শিবকার আমার প্রতি কৃপা করুক। দেবতাদের পূজিত নারদ ইত্যাদি মুনিগণ সাধ্যগণ জনলোক নিবাসী ও দেবগণ মহর্ষিগণ এবং অন্যান্য বৈমানিকগণ সকল শিব আরাধনকারী শিব আদেশ বর্ষবর্তীগণ দেবদেবীর আদেশে আমায় অভিলাষ পূরণ করুক। হে অনাদিকাল উমা সহচর শিব, আপনি পঞ্চাবরণ রূপ ও প্রপক্ষ দ্বারা এই জগৎকে ঢেকে রেখেছেন।
সপুত্রক আমাকে প্রণাম জানায়। এই কথা বলে মাটিতে দণ্ডবত প্রণাম করবে। তারপর 108 বার পঞ্চাক্ষর মন্ত্র জপ করবে। এই রকম ভাবে শক্তি মন্ত্র জপ করে জপ সমর্পণ ও ক্ষমস্ত বলে ক্ষমা প্রার্থনা করে পুজো শেষ করবে। এই স্তব পুণ্যতম সর্বভীষ্ট পদ সাক্ষাৎ ভক্তি মুক্তিপ্রদ ও দেব দেবীর হৃদয়ঙ্গম। যে ব্যক্তি সমাহিত চিত্তে এই স্তব কীর্তন করে বা শোনে, সে খুবই তাড়াতাড়ি সকল পাপ থেকে মুক্তি পেয়ে থাকে এবং শিব সাযুজ্য লাভ করতে সক্ষম হয়। গোহন্তা, পিতৃহন্তা, মাতৃহত্যা বা বীর হত্যা, এই যে কৃতঘ্ন, ভ্রূণ হত্যা, শরণাগতি ঘাতী, মিত্রঘাতী, বিশ্বাসঘাতক, দুষ্ট ও পাপচারী ব্যক্তিগণ যদি অযুতবার এই স্তব পাঠ করে, তাহলে সেই ব্যক্তিগণ নিজের সব পাপ মুক্ত হবে। আয়ু, আরোগ্য, ঐশ্বর্য ও অন্যান্য যা কিছু প্রার্থনা থাকে, মানুষ তৎপর হয়ে জপ করলে সেই সকল অভীষ্ট ফল লাভ করে থাকে। এবার ভগবান বলছেন যে শিব পুজো না করে শুধু স্তব পাঠ করলে তার ফল উপরন্ত হয়, এবং শিব পুজো করে এই স্তব পাঠ করলে তার ফল হয় বর্ণনাতীত। অর্থাৎ কোনো মানুষ যদি শিব পুজো না করে শুধুমাত্র এই স্তব পাঠ করে, তার ফল কেমন হয়? উপরন্ত। এবং যে ব্যক্তি শিব পুজো করে এবং স্তোত্র পাঠ করে, তার ফল হয় বর্ণনাতীত, অর্থাৎ বর্ণনের অতীত, যা বর্ণনা করা যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 24তম অধ্যায়। আপনারা শুনলেন দেব ও দেবীর স্তব ধর্ম কথন, অর্থাৎ আপনারা এখানে শুনলেন দেবীর স্তোত্র ও দেবীর স্তব, শিবস্তুতি। আপনাদের কেমন লাগলো শিব ও মহাপুরাণ? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব ও মহাপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শুনতে থাকবেন শিব ও মহাপুরাণ। নমস্কার। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।